মানব সভ্যতা আস্তে আস্তে উন্নত হয়েছে, তারা চাষ করতে শিখেছে, ব্যবসা বাণিজ্য করতে শিখেছে, সাথে সাথে মানুষের অঙ্ক করার দক্ষতাও উন্নত হয়েছে। প্রথমে মানুষ কাউন্ট করতে শিখেছে, তারপরে ক্যালকুলেট করতে শিখেছে, তারপর শিখেছে কম্পিউট করতে। ইতিহাসের পাতায় আমরা বিভিন্ন গণক যন্ত্রের খোঁজ পেয়েছি, যেমন 2700 থেকে 2300 খ্রিস্টপূর্বে চীন দেশে ব্যবহার হতো এক ধরনের গণক যন্ত্র যা সুয়ান পান নামে পরিচিত ছিল, আর এই যন্ত্রকে আমরা চিনি অ্যাবাকাস নামে। তাই এই চাইনিজ অ্যাবাকাস বা সুয়ান পান সেই সময় গণনা করার জন্য ব্যবহার করা হতো। শুধুমাত্র যে চীন দেশে ব্যবহার হতো তা নয়, অ্যাবাকাস রোমে, রাশিয়াতে, জাপানে ব্যবহার হতো। জাপানে আবার অ্যাবাকাসকে কি বলা হতো? সরোব্যান। শুধু এই 4টে দেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাবাকাস ব্যবহার হতো, যেমন মেসোপটেমিয়ান, ইজিপশিয়ান, পার্সিয়ান, গ্রিক, চাইনিজ, রোমান, ইন্ডিয়ান, জাপানিজ, কোরিয়ান, নেটিভ আমেরিকান, রাশিয়ান মানুষেরা অ্যাবাকাস ব্যবহার করত। এর খোঁজ কিন্তু আমরা ইতিহাসে পাই। এরপর 1617 সালে বিজ্ঞানী জন নেপিয়ার তৈরি করলেন নেপিয়ার বোনস। এই যন্ত্রের সাহায্যে সেই সময় গণনা করা হতো। যেখানে 10টি দণ্ড ছিল, তোমরা দেখতে পাচ্ছ, এই 10টি দণ্ডকে পাশাপাশি রেখে গণনা করা হতো। এই যন্ত্রটা সেই সময় হাতির দাঁত দিয়ে তৈরি করা হতো, কিন্তু বর্তমানে নেপিয়ার বোনস পাওয়া যায়, তবে তা হাতির দাঁতের নয়, কাঠের বা প্লাস্টিকের পাওয়া যায়। এরপর 1620 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ওট্রেট তৈরি করলেন স্লাইড রুল। এই যন্ত্রটির সাহায্যেও গণনা করা যেত। এরপর 1642 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্লেইস পাস্কেল আবিষ্কার করলেন পাস্কাল আইন বা পাস্কালস ক্যালকুলেটর, যাকে বলা হয় পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যেত। পরবর্তী সময়ে 1671 সালে বিজ্ঞানী গডফ্রে লিবনিজ তৈরি করলেন স্টেপড রেকনার। এই স্টেপড রেকনার সাহায্যেও কিন্তু যোগ, গুণ, ভাগ, বিয়োগ করা যেত। এরপর 1822 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ, যাকে কম্পিউটারের জনক বলা হয়, তিনি তৈরি করে ফেললেন ডিফারেন্স ইঞ্জিন। এবং ঠিক তার 11 বছর পর আরো একটি যন্ত্র তৈরি করলেন, যার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রের সাহায্যে যোগ, গুণ, ভাগ, বিয়োগ তো করাই যেত, সঙ্গে বর্গমূল নির্ণয় করা যেত এবং নিউমেরিক্যালেরও বিভিন্ন অঙ্ক করা যেত। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের 4টি অংশ ছিল: মিল, স্টোর, অপারেটর এবং ডিভাইস। মিল ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মূল অংশ, যা গণনা করত। স্টোর ডেটা স্টোর করে রাখত। অপারেটরের সাহায্যে সাধারণত যন্ত্রটি তথ্য ইনপুট দিত এবং ডিভাইসের সাহায্যে আউটপুট দিত। চার্লস ব্যাবেজের এই চিন্তা ভাবনা যে একটা গণক যন্ত্র ইনপুট নেবে, তারপর প্রসেস করবে এবং তারপর আউটপুট দেবে, প্রয়োজনে ডেটা স্টোর করে রাখবে, তার এই চিন্তা ভাবনা কিন্তু তাকে কম্পিউটারের জনক করে দেয়। কারণ তার এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করেই ভবিষ্যতে আধুনিক কম্পিউটার তৈরি হয়েছে। এরপর 1890 সালে হারমান হলারিথ তৈরি করে ফেললেন ট্যাবুলেটিং মেশিন, যেখানে ডেটা স্টোর করা হতো পাঞ্চ কার্ডে। এই যন্ত্রের সাহায্যে আমেরিকায় তৎকালীন জনগণনা সম্পন্ন হয়, যার ফলে যন্ত্রটি জনপ্রিয়তা লাভ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যন্ত্রের অর্ডার আসতে থাকে। তিনি পরবর্তী সময়ে ট্যাবুলেটিং মেশিন কোম্পানি খোলেন, যা আরো পরে নামকরণ হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা IBM।
পরবর্তী সময়ে 1944 সালে সে আইবিএম প্রিয় ভাই এবং বোনেরা, আগের দিন আমরা কম্পিউটারের ইতিহাসের পার্ট 1-এ ট্যাবুলেটিং মেশিন পর্যন্ত দেখেছিলাম। এরপর আরও বিভিন্ন ধরনের উন্নত কম্পিউটার তৈরি হতে থাকে, সে সম্পর্কে আজকে জানব। 1937 সালে বিজ্ঞানী কনরাড জুস তৈরি করেন Z1 নামক একটি উন্নত কম্পিউটার। এই কম্পিউটারটি মোটর দ্বারা চালিত হতো এবং বুলিয়ান লজিক এবং বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ব্যবহার করে এতে প্রোগ্রাম করা যেত। পরবর্তী সময়ে 1940 সালে Z2 এবং 1941 সালে Z3 নামে এর আরও উন্নত মডেল তৈরি করা হয়। এরপর 1944 সালে বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন আইবিএম কোম্পানির আর্থিক সহায়তায় তৈরি করে আইবিএম অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর, যা মার্ক 1 নামে পরিচিত। এই কম্পিউটারটা ছিল প্রথম জেনারেল পারপাস ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। এই কম্পিউটারে প্রথম প্রোগ্রাম করেন জন ভন নিউম্যান। এই কম্পিউটারে 3টে যোগ করতে 1 সেকেন্ড সময় লাগতো, 3টে বিয়োগ করতেও 1 সেকেন্ড সময় লাগতো, এবং গুণ করতে 6 সেকেন্ড এবং ভাগ করতে 15.3 সেকেন্ড সময় লাগতো। এবং এই কম্পিউটারে লগারিদম এবং ত্রিকোণমিতির অঙ্কগুলির সমাধান করতে প্রায় 1 মিনিট সময় লেগে যেত। সেই সময় এই কম্পিউটারটির গতি ছিল খুবই বেশি। এরপর 1946 সালে বিজ্ঞানী জন ম্যাকলি এবং বিজ্ঞানী জেপি একার্ট মিলিতভাবে তৈরি করেন এনিয়াক কম্পিউটার, যেটা ছিল আরও উন্নত। এনিয়াকের পুরো অর্থ ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এই কম্পিউটারটি ছিল প্রথম ইলেকট্রনিক জেনারেল পারপাস কম্পিউটার। সম্পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার ছিল এটি, এবং এই কম্পিউটারে প্রোগ্রাম করা হতো ফাংশন টেবিল ব্যবহার করে। যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটি প্রোগ্রামার ফাংশন টেবিলের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম সেট করছে। এই ফাংশন টেবিলগুলোতে প্রায় 1200টি করে সুইচ থাকতো। 1200টি সুইচকে বিভিন্ন ক্রমে সাজিয়ে প্রোগ্রাম করা হতো। এরপর 1949 সালে বিজ্ঞানী মরিস উইলকস তৈরি করেন EDSAC কম্পিউটার, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এটি একটি ব্রিটিশ কম্পিউটার ছিল। এটা কেমব্রিজ ইউনিভার্সিটিতে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে EDSAC 2 নামে এর আরও উন্নত মডেল 1965 সালে তৈরি করা হয়। 1951 সালে বিজ্ঞানী জন ম্যাকলি এবং জেপি একার্ট মিলিতভাবে আরও উন্নত কম্পিউটার তৈরি করেন ইউনিভ্যাক, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, যে কম্পিউটারটি বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছিল। সেই সময় বিভিন্ন ধরনের কোম্পানি এই কম্পিউটার সাহায্যে তাদের হিসাব নিকাশ করত। এরপর 1952 সালে বিজ্ঞানী জন ম্যাকলি, জেপি একার্ট এবং জন ভন নিউম্যান তিনজনে মিলিতভাবে তৈরি করেন EDVAC কম্পিউটার, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার, যে কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল প্রথম স্টোর প্রোগ্রাম কনসেপ্ট, যার প্রবক্তা ছিলেন জন ভন নিউম্যান। এই কনসেপ্টের সাহায্যে কম্পিউটারের ডেটা এবং প্রোগ্রামকে একই মেমোরিতে স্থায়ীভাবে স্টোর করে রাখা হতো। এবং এই কম্পিউটারটি 1952 সালে আমেরিকার সেনাবাহিনীর জন্য কাজ শুরু করে। এরপর 1957 সালে IBM কোম্পানি তৈরি করে পিসি কম্পিউটার অর্থাৎ পার্সোনাল কম্পিউটার IBM 610। তারপর 1981 সালে আরও উন্নত কম্পিউটার তৈরি করে IBM, যার নাম ছিল IBM 5150। এই কম্পিউটারগুলো কিন্তু CUI ভিত্তিক কম্পিউটার ছিল, অর্থাৎ কমান্ড ইউজার ইন্টারফেস। কমান্ড দিয়ে দিয়ে কম্পিউটারে কাজ করতে হতো, কোনো রকম ছবি দেখা যেত না, মাউসের ব্যবহার করা যেত না। এরপরে 1984 অ্যাপেল কোম্পানি তৈরি করে অ্যাপেল ম্যাকিনটশ, যেটা প্রথম GUI ভিত্তিক অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক কম্পিউটার ছিল, যেখানে মাউসের ব্যবহার করা যেত এবং ছবি দেখা যেত। এইভাবে আরও নতুন নতুন কম্পিউটার তৈরি হতে থাকে। বিভিন্ন ধরনের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন তৈরি হতে থাকে। আজও আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, প্রতি বছর আরও নতুন নতুন, আরও আধুনিক কম্পিউটার তৈরি হচ্ছে। এরপর